বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট, এই তিনটির যেটি নিবন্ধন করেন না কেন, এগুলি সবই সোসাইটি অ্যাক্টের 1860 সালের 21 নম্বর ধারা মোতাবেক রেজিস্ট্রেশন এবং পরিচালিত হয়ে থাকে। এই তিনটির কার্যপ্রণালী, গঠনতন্ত্র এবং নিবন্ধন প্রক্রিয়া একই রকম। শুধুমাত্র যদি ট্রাস্ট নিবন্ধন করেন, সেই ক্ষেত্রে ট্রাস্টের নামে জমি নিবন্ধন করে দিতে হয়। সোসাইটি বা ফাউন্ডেশনের বেলায় লাগে না। সাধারণত 5টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট নিবন্ধন করা হয়ে থাকে। এগুলি হচ্ছে: 1 নম্বরে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ আপনার সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট অবশ্যই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ এটি বেসরকারি প্রতিষ্ঠান, কোনোভাবেই সরকারের সাথে যুক্ত নয়। 2 নম্বরে নন প্রফিটেবল, এই সংস্থার আন্ডারে আপনি ব্যবসা করতে পারবেন না বা কোনো ধরনের লাভজনক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন না, এটি সম্পূর্ণ অলাভজনক। 3 নম্বরে নন পলিটিক্যাল, রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। 4 নম্বরে ভলান্টারি, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, অর্থাৎ এটা আপনি নিজে ইচ্ছা করে অন্যের সেবা করবেন, সমাজের সেবা করবেন, দেশের সেবা করবেন, এটি হচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, অর্থাৎ নিজের জন্য কিছু করতে পারবেন না এখানে এসে। এবং 5 নম্বরে হচ্ছে চ্যারিটেবল, অর্থাৎ দাতব্য সংস্থা। দাতব্য সংস্থা বলতে আমরা জানি এটির আন্ডারে আপনি অন্যকে দান করবেন, কিন্তু অন্যের দান খয়রাত আপনি নিতে পারবেন না, আপনি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠান থেকে লাভবান হতে পারবেন না, বাড়ি গাড়ি কিছুই করতে পারবেন না, অর্থাৎ সম্পূর্ণ নিজের টাকা খরচ করে নিজে গায়ে গতরে খেটে তারপর জনগণের সেবা করবেন। এটার নামই হলো সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট, সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। তো যদি এই মনোমানসিকতা আপনার থাকে যে আমি একটি সোসাইটি বা একটি ফাউন্ডেশন বা একটি ট্রাস্ট নিবন্ধন করব এবং এর আওতায় আমি জনগণের, দেশের, এলাকাবাসীর খেদমত করব, আমি নিজে এখান থেকে লাভবান হব না, নিজে বেনিফিটেড হব না, শুধু সেই ক্ষেত্রেই আপনি একটি ট্রাস্ট, সোসাইটি বা ফাউন্ডেশন নিবন্ধন করতে পারবেন এবং করা উচিত। আর যদি আপনি মনে করেন যে আমি একটি সোসাইটি অথবা একটি ট্রাস্ট অথবা একটি ফাউন্ডেশন নিবন্ধন করব এবং এর আন্ডারে আমি লোন বিতরণ করব, ঋণ প্রদান করব এবং তাদের কাছ থেকে আমি সুদ নিব, সেই সুদ খেয়ে আমি লালে লাল হয়ে যাব, বাড়ি হবে, গাড়ি হবে, বউ হবে, অনেক কিছু হবে, আসলে এটি এই ধরনের কর্মকাণ্ডের জন্য না। সোসাইটি বা ফাউন্ডেশন আপনি যেটাই নিবন্ধন করেন, অবশ্যই এখানে একটা মনোমানসিকতা নিয়ে আসতে হবে যে আপনি সমাজের জন্য কিছু করবেন। তো সমাজের জন্য আপনি কি করবেন? অনেক কাজ আছে যেগুলো সমাজ সেবার আওতায় পড়ে। যেমন আপনার এলাকার উঠতি বয়সী লোকজন বা পোলাপান, এরা মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে আপনারা বিভিন্ন ধরনের সেমিনার করবেন, এদের সাথে আলাপ আলোচনা করবেন, এদেরকে মাদকের বিরুদ্ধে, মাদকের যে কুফলগুলো আছে, মাদক যে দেশের জন্য ক্ষতিকর, এলাকার যুব সমাজের জন্য ক্ষতিকর এবং নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য অশান্তিকর, এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে। এগুলো থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। এই কাজগুলো করতে পারেন। তারপর ধরেন আপনার এলাকার অনেক জমি পতিত পড়ে আছে রাস্তার দুই পাশে, এগুলোতে সুন্দর করে গাছপালা রোপণ করতে পারেন স্বেচ্ছাসেবীর ভিত্তিতে।
গাছপালা রোপণ করে সেগুলো যত্ন করে সেগুলোকে বড় করবেন। এলাকার পরিবেশ সুন্দর হবে, মনোরম পরিবেশ হবে, আপনার এলাকা খুবই দেখার মতো জায়গা হবে, এগুলো করতে পারেন। তারপরে আপনার এলাকায় নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে, আপনি সেগুলো পরিচ্ছন্ন করেন লোকজনদেরকে নিয়ে, অর্থাৎ আপনার সংস্থার মধ্যে আপনার সহপাঠী যারা আছে, সহকর্মী যারা আছে, এদেরকে নিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এলাকাটাকে চকচকে ঝকঝকে করে তুলেন, এগুলো করতে পারেন। এরপর যারা স্কুলে যায় না, দরিদ্র ফ্যামিলির ছেলে মেয়ে স্কুলে যায় না বা যেতে পারে না, এদের বাপ মার কাছে যাবেন, গিয়ে তাদেরকে বুঝাবেন, বলবেন যে আপনার ছেলে বা মেয়েকে স্কুলে পাঠান, লেখাপড়া করলে তারা জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবে। এগুলো বলে তাদেরকে স্কুলগামী করবেন, মাদ্রাসাগামী করবেন, তাদেরকে লেখাপড়ায় উদ্যুক্ত করবেন। তারপর ছোটোখাটো কিছু সহযোগিতা, যেমন কিছু কাগজ কলম কিনে দিলেন, এগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। তারপর বাল্য বিবাহ আছে, তারপর অনেক সমস্যা থাকে প্রতিটা এলাকার মধ্যেই। এখন আপনার এলাকার মধ্যে কি কি সমস্যা আছে এগুলো আপনাদেরকে চিহ্নিত করতে হবে এবং স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এগুলো সমাধানের ব্যবস্থা করতে হবে। তারপর লাইব্রেরি, পাঠাগার স্থাপন করা, পেপার পত্রিকা পড়ার ব্যবস্থা করা, যাতে করে মানুষ লেখাপড়ায় উদ্যুক্ত হয়, ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে বোঝাবেন, বিভিন্ন খারাপ দিকগুলো তাদেরকে বলবেন যে এই কাজটা তোমাদের জন্য ভালো নয়, এটা থেকে দূরে থাকবে, এটা করো, এটা তোমাদের জন্য ভালো হবে, এইসব কাজগুলো করবেন। অর্থাৎ যেই কাজগুলো মূলত সমাজ উন্নয়নমূলক কাজ হিসেবে বিবেচিত হয়, এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা করলে এলাকার উন্নয়ন হবে, মানুষের ভালো হবে, সেই কাজগুলোকে ফোকাস করে তারপর আপনারা সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট যেটাই করেন না কেন সেগুলো নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে পারেন, আবেদন করতে পারেন। তবে এখানে একটি কথা আছে, কিছু ব্যবসা আছে যেগুলো অলাভজনক ব্যবসা, নন প্রফিটেবল বিজনেস, এগুলো আপনি চাইলে সোসাইটি বা ফাউন্ডেশনের আন্ডারে করতে পারেন। যেমন ধরুন আপনি একটি পুষ্টিকর খাবার আইটেম বাজারজাত করবেন আপনার ফাউন্ডেশনের আন্ডারে, এবং সেটা থেকে যে লাভ হবে সেই লাভটি আপনি সমাজ উন্নয়নমূলক কাজে ব্যয় করবেন অন্য খাতে। তবে সেটা অবশ্যই আপনার সংস্থার আন্ডারে হতে হবে এবং সম্পূর্ণ লাভ আপনাকে ব্যয় করে ফেলতে হবে। এখন আপনি এর আন্ডারে যদি একটি ব্যবসা শুরু করেন এবং সেটা থেকে যে লাভ হয় সেই লাভ আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন না। এই ধরনের ব্যবসাগুলোকে আমরা সমাজ সেবামূলক বা সামাজিক ব্যবসা বলে থাকি, সোশ্যাল বিজনেস বলে থাকি। এগুলো করা যায় যদি আপনি মনে করেন যে আমরা এই ফাউন্ডেশনের আন্ডারে এই ব্যবসাটি করব এবং এখান থেকে যে লাভ আসবে সেটি আমরা আমাদের সোসাইটির আন্ডারে অন্য একটি সমাজসেবামূলক কাজে ব্যয় করব, তাহলে আপনারা ব্যবসা করতে পারেন, যেটাকে আমরা সোশ্যাল বিজনেস বলে থাকি। আরেকটা হচ্ছে লোনের ব্যবসা। তো লোনের ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে এনজিও ব্যুরো থেকে এনলিস্টেড হতে হবে, অর্থাৎ আপনি আমাদের মাধ্যমে জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে যে সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্টি নিবন্ধন করলেন সেটি এনজিও ব্যুরো থেকে এনলিস্টেড করাতে হবে। এনজিও ব্যুরো থেকে এনলিস্টেড করার পর বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে, সেখান থেকে যদি আপনারা পারমিশন নিতে পারেন তাহলে ক্ষুদ্র ঋণের কর্মকাণ্ডগুলো আপনারা চালাতে পারবেন। তবে সেটা যথেষ্ট জটিল এবং অনেক রেস্ট্রিকশন আছে। এখন মূলত ওই ধরনের পারমিশন সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে খুব একটা দেওয়া হয় না। যাই হোক, ওগুলো আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয়। আপনার উদ্দেশ্য হওয়া উচিত হবে সমাজ সেবা করা। তো আমরা মূলত সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট এগুলো নিবন্ধনের ব্যাপারে সহযোগিতা করে থাকি। আমরা সোসাইটি অ্যাক্ট
1860 সালের 21 নম্বর ধারা মোতাবেক একটি সুস্থ এবং সঠিক গঠনতন্ত্র তৈরি করে দিতে পারি এবং নিবন্ধনের প্রক্রিয়ায় আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। তো যদি আপনারা সমাজ সেবামূলক কিছু করতে চান এবং সেই উদ্দেশ্যে একটি সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট নিবন্ধন করতে চান, সেই ক্ষেত্রে অফিসিয়ালি যে সহযোগিতার দরকার হয়, যেটা আমি বললাম, গঠনতন্ত্র তৈরি এবং সঠিকভাবে আবেদনের প্রক্রিয়া, এগুলো আমরা করতে পারি এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমাদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন।